নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো, আমি আলু পটলের কোরমা করলাম। কিভাবে করেছি, পটলগুলো কিন্তু ছোকলাগুলো ছাড়াইনি, এমনি তেসরা তেসরা করে একটু কেটেছি, আর এমনি ডুমো ডুমো করে আলু কেটেছি। আর এগুলো তারপরে সামান্য লবণ মেখে আমি একদম দারুণ করে ভেজে নিয়েছি। অন্যদিকে ডুমো ডুমো করে যে আলুগুলো কেটেছি সেটাও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর মশলাটা দেখো কি কি মশলা দিলাম আমি একটা মিক্সিং জারে। মশলাটা ভালো করে খেয়াল করবে, এই মশলাগুলো কিন্তু একদম মাস্ট। যেমন একটা টমেটো দিলাম, আর একটা প্রমাণ সাইজের একটা পেঁয়াজ। আর দেখো আমি পরপর দিচ্ছি এগুলো, এই জন্য আমি স্পিডটা বাড়াইনি। একটু গোলাপের পাপড়ি, এলাচ আর দারচিনি। আর দিলাম 3-4 কোয়া আদা কুচি আদা, আর 3-4টে রসুন। তারপরে দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা, আর কিশমিশ। একটু কিশমিশ দিতেই হবে এই কোরমাতে। আর এমনি ঘরে চিনেবাদাম ছিল, সেটাও দিলাম। আর কাজু বাদাম তো বেশি ছিল না, আর আমাদের ঘরে সত্যি কথা বলতে কি সাধারণ ঘর অত থাকেও না, কারণ এগুলো খুবই দামি জিনিস। আর 1 চামচ পোস্ত সেই দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানালাম। রান্নাটা কিন্তু একটা আর্ট, নিজস্ব মতনই করা যায়। তারপরে কড়াইতে তেলে আমি জিরে, তেজপাতা, একটু গোটা এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। তা ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম। যখন একটু সুন্দর স্মেল বেরোলো, তখন আমি মিক্সিং জারে যে মশলাটা করলাম সেটা তার ভেতরে দিয়ে দিলাম। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কারণ এর ভেতরে তো কাজু আছে, কাজু কিন্তু খুব লেগে যায় কড়াইতে। খুব সুন্দর করে নাড়তে হবে সব সময়। আর তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি। একটু মিষ্টি সব রান্নায় দিতেই হয়। আর হলুদ দিলাম, হলুদটা অপশনাল, নাও দিতে পারো, আমি একটু দিলাম। আর সামান্য লবণ দিলাম। আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর কাঁচা লঙ্কা যেহেতু 4-5টা দিলাম, ঝাল, আর আলু পটলে কিন্তু ঝাল টানে না, আর এটা একটু মিষ্টি মিষ্টিই হয়। তারপরে ভাজা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, যেহেতু এটা চন্দ্রমুখী আলু নয়, যদি একটু সময় লাগে এই জন্য আগে আলুটা দিয়ে দিলাম। আলুটা নেড়ে তারপরে আমি সামান্য জল দিয়ে ঢেকে দিলাম। দেখো আমার বাহাতে মোবাইল, তো কড়াই ঘুরে যাচ্ছে, অত তো পারি না, এক্সপার্ট না। তারপরে আর মোবাইল ধরার কেউ নেই, ছেলে থাকলেও ধরে না, সাহায্য করে না। আর নিয়ে ঢেকে দিলাম। ফুটে গেলে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো তার উপরে দিয়ে দিলাম। আর যেহেতু আমি ওই পেস্টের সময় একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, এই কারণে আমি আর ওপর থেকে আর গরম মশলা দিলাম না। ঝোলটা হয়ে গেলে সামান্য দিয়ে দিলাম একটু ঘি। অসাধারণ স্বাদের হয়। তোমরা ঠিক এভাবেই বানাবে, দেখবে এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরোয়, খুব সুন্দর টেস্ট, একটু মিষ্টি মিষ্টি লাগে। ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই খাওয়া যায়। শুনতে আলু পটলের তরকারি, কিন্তু খুব সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিওটা দেখো পুরো।